আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর, SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করবে কে? দেখো আমরা জানি SN1, দেখো এই ব্যাপারটা তোমাদের কিন্তু SN1 বলো SN2 বলো, এটা তোমাদের যেটা মাথায় রাখতে হবে, SN1 বলছে মানেই তোমাকে বুঝে যেতে হবে এটা টু স্টেপ। টু স্টেপ টু স্টেপ মানে ফার্স্ট স্টেপে কি হয়, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, ওকে। তার মানে এটা কার্বোক্যাটায়ন দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। SN2 মানে ওয়ান স্টেপ। ওয়ান স্টেপ মানে এটা ব্যাক সাইড অ্যাটাক হবে, ওকে। মানে যে অ্যাটমে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, যে কার্বনে, এটা ধরো লিভিং গ্রুপ, এটা বেরিয়ে যাচ্ছে, আর একজন ধরো এন্ট্রি করছে, নিউক্লিওফাইল এন্ট্রি করছে। তাহলে যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হবে, একটা স্টেপে হবে, অ্যাটমে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, তার সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত থাকবে, সেই গ্রুপগুলো বা সেই অ্যাটমগুলো যেন ছোট হয়। যত ছোট বেশি হবে তত ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইডে ফাঁকা বেশি থাকবে, তাই ব্যাক সাইড অ্যাটাকটা সুবিধা হবে। হ্যাঁ, এবারে তুমি নিশ্চয়ই জানো যে কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি, কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর মিথাইল কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে SN1 এর ক্ষেত্রে এইটা অর্ডার। SN1 সবচেয়ে ভালো হবে 3 ডিগ্রি। তাহলে SN2 এর উল্টোটা হবে, অর্থাৎ CH3 গ্রুপ আছে, মানে মিথাইল কার্বোক্যাটায়ন, ধরো মিথাইল আয়োডাইড, মানে এর অর্ডারটা হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। ওকে, তো এই হিসেবে এই জাস্ট সিম্পল ব্যাপারটা যদি তোমার মাথায় থাকে, এবারে তুমি জানো যে তোমাকে এখানে দিয়েছে, আমাদের যে 1 নম্বর কোশ্চেনে দিয়েছে কি না। দেখো প্রথমেই, দেখো এইগুলো অনেক সময় স্টুডেন্ট তোমরা বুঝতে পারো না, এরকম দেওয়া আছে CH3 হোল 3 CCl, তুমি কিছু বুঝতে পারছো না এই অপশনটা দেখে। দেখো, না বুঝতে পারলে তোমাদের সবসময় কাজ হবে এটা দেখে ফোল্ড করা আছে, স্ট্রাকচারটা তো আগে বুঝতে হবে। মানে এই কার্বনের সঙ্গে 3টে CH3 আছে, তাহলে তবেই তুমি বুঝতে পারবে যে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। মানে এটা যদি ক্লোরিনটা বেরিয়ে যায়, বা এটা 3 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল ক্লোরাইড, এটা ক্লোরাইড, তাহলে এটা 3 ডিগ্রি একটা, এই হ্যালাইডটা যে যৌগের সঙ্গে, যে কার্বনের সঙ্গে যুক্ত, সেটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, 3 ডিগ্রি। ওকে, তারপরে দেখো এরকম যদি তুমি করে যাও, তাহলে তুমি 2 নম্বর অপশনটা দেখো, আগে আছে সিএইচ, এর সঙ্গে CH3 হোল 2 আছে, তাহলে এরকম আছে CH2Cl, তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি। দেখো এই কার্বনটা, মানে এই কার্বনটা কিন্তু 1 ডিগ্রি, মানে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা 1 ডিগ্রি, তাহলে এটা 1 ডিগ্রি। তারপরে দেখো সি, দেখো এটা তাহলে বি অপশন ছিল, তারপর সি অপশন আছে, দেখো CH3 CH2 CH, দেখো এইখানে তোমরা স্ট্রাকচার যেন লিখতে পারো ঠিকঠাক, CH এর পরেই আছে CH3 হোল, তার মানে এই CH3টা এই কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে বুঝে গেলে এই কার্বনটা, মানে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা 2 ডিগ্রি। তুমি যদি চিনতে না পারো কোনটা কত ডিগ্রি, তাহলে তো উত্তর করতে পারবে না। তোমার হয়তো মনে আছে যে এখানে SN1 এর কথা বলা আছে, মানে তাহলে এই যে ব্যাপারটা, যে 3 ডিগ্রি তারই হচ্ছে বেশি হবে। হ্যাঁ, তাহলে তুমি দেখতে গেলে অপশন এটাই হচ্ছে সবচেয়ে বেশি হবে, অপশন এই অ্যান্সার হবে। ওকে, এটাই অ্যান্সার হবে। এবারে দেখো অথবা দিয়ে যেটা আছে, সেটা আর আমি আর আলাদা করে বলছি না, ওই একই রকম। এই যে যৌগটাকে লাইন স্ট্রাকচারে লেখা আছে, লাইন স্ট্রাকচার কিরকম লেখা আছে দেখো, ধরো এই কার্বন, এখানে আমাদের এখান থেকে ক্লোরিন আছে, তারপর দেখো এইটা কি, এটাই হচ্ছে এইটা। ওকে, দেখো লাইন স্ট্রাকচারে লেখা, মানে এইখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, কার্বন আছে, তার মানে কি এই যে যৌগটা এটাই, তার মানে এটাও 3 ডিগ্রি। হুম, তার মানে দেখো এই যে অপশনে আছে, তাহলে এই অপশন এটা 3 ডিগ্রি, তাহলে SN1। SN1 মানে টু স্টেপ মানে কার্বোক্যাটায়ন, সবচেয়ে কার্বোক্যাটায়ন, তাহলে এটাই হচ্ছে বেশি স্টেবল হবে, সবচেয়ে বেশি কার্বোক্যাটায়ন স্টেবল হবে এটা, তাই এটাই হচ্ছে উত্তর হবে। হ্যাঁ, তারপরে দেখো SN1, এক্ষেত্রে অনুরূপের ক্ষেত্রে এই এই যে প্রশ্নটা, এর ক্ষেত্রে তুমি কি করবে, এর ক্ষেত্রে তোমাকে যে যৌগগুলো দেওয়া আছে সেটা চিন্তা করো, এখানেও SN1 মানে কার্বোক্যাটায়ন, দুটো স্টেপ মানে ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন, তাহলে কার কার্বোক্যাটায়ন সবচেয়ে স্টেবল হবে? দেখো কার্বোক্যাটায়ন কখন উৎপন্ন হয়, এই যে এখানে যে এই বন্ডটা যখন ভেঙে যাবে, যে এইখানে যে বন্ডটা আছে, যে আমার এইরকম আছে ব্রোমিন, আর এটা মিথাইল আছে, মিথাইল মানে এটা CH3 আছে, এনি মানে CH3 আছে, যদিও এটা নাও দিলে এটা CH3 বোঝাতো, যাই হোক দিয়েছে এরকম স্টাইলে লিখেছে। তার মানে এটা যে এই ব্রোমিনটা বন্ডটা ভেঙে গেলে, এই কার্বনটা তখন কি হয়ে যাবে, ব্রোমিন বন্ডটা ভেঙে গেলে, এই যে এইখানে কি ব্রোমিন মাইনাস হয়ে বেরিয়ে গেল। ওকে, এটা যেমন এমই আছে করো, তাহলে এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে, একটা কার্বন, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, এবারে দেখো এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, একই রকম। দেখো এখানে যখন ব্রোমিন বেরিয়ে যাবে তখন এইখানে কার্বোক্যাটায়নটা তৈরি হবে,
তো এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি হবে না? এটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন। আর এইটাও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এখানে আবার একটা এক্সট্রা স্টেবিলিটি দেওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট। আমি দেখাচ্ছি, এটা তৃতীয়টাই অ্যান্সার হবে। সেটা হচ্ছে কি আছে, এই আছে, দেখো যৌগটা ঠিক এরকম আছে, এইরকম আছে। এবারে চিন্তা করো, যখন এটা ভেঙে যাবে এরকম, তখন যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে সেটা হলো আমাদের এইটা। ওকে, এমই মানে আমি বললাম CH3 প্লাস। তাহলে দেখো এখানে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখো এদিকে প্লাস আই এফেক্ট ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এটা স্টেবিলিটি পাচ্ছে। হ্যাঁ, এটা 2 ডিগ্রি কার্বন, এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি প্লাস। এটা রেজোনেন্স টেবল, দেখো রেজোনেন্স টেবল কিরকম, এই রেজোনেন্স স্ট্রাকচারটা কিরকম হবে, এইটা একটা রেজোনেন্স স্ট্রাকচার হবে। ওকে, দেখো প্লাস চার্জটা তাহলে এই জায়গার মধ্যে পুরো ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, মানে রেজোনেন্স হাইব্রিড যখন আমরা করবো তখন দেখবো যে এইটা এই ডট 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 এখানে প্লাস, এখানে প্লাস। তার মানে কি এই প্লাস চার্জটা চারদিকে ছড়িয়ে পড়ছে, তার মানে রেজোনেন্স স্টেবল, রেজোনেন্সও একটা খুব ভালো মাত্রা স্টেবিলিটি দেবে। তাহলে এমনিতেই 2 ডিগ্রি, হ্যাঁ এটা 1 ডিগ্রি ছিল, মাঝেরটা শুধু 2 ডিগ্রি ছিল, আর এটা কি, এটা শুধু 2 ডিগ্রি, এটা শুধু 2 ডিগ্রি, আর এটা 2 ডিগ্রির পাশাপাশি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল হবেই, পাশাপাশি এটা রেজোনেন্স দিয়ে স্টেবল পাচ্ছে 2 ডিগ্রিতে, আবার এক্সট্রা একটা স্টেবিলিটি পাচ্ছে। তাহলে মানে উত্তর তাহলে কি হবে, তিনটাই 3 বেশি হবে, মানে 3-এর যৌগটা বেশি হবে, তারপর 2-এর যৌগ, তারপর 1-এর যৌগ উল্টো, তাহলে 3, 2, 1 অর্থাৎ অপশন সি অ্যান্সার হবে। ওকে, তাহলে এই যে পুরো এখানে আমি সবটা একের যে যতগুলো প্রশ্ন আছে আমি একসাথে করে দিলাম।